ফিরদৌস শামীম বামপন্থী আইনজীবী এবং এই কেসে অর্থাৎ এসএসসির মামলায় আমরা জানি তিনি প্রথম থেকে রয়েছেন। আমি ফিরদৌস শামীম একটা প্রশ্নই করব, আমরা এতদিন ধরে শুনে এসেছিলাম যে আমাদের ভারতবর্ষে বা অ্যাংলো স্যাক্সন লতে একটা দর্শন আছে, সেটা হচ্ছে একজন নিরপরাধীও যাতে কোনোভাবে শাস্তি না পায়, তাই 1% যদি সংশয় থাকে, দ্বিধা থাকে, তাহলে ছেড়ে দেওয়া হয়, নির্দোষ ঘোষণা করা হয়। এরকম অনেক কেস রয়েছে। এখন সমস্ত মানুষ, তাদের কাছে একটাই প্রশ্ন যে এই যে 25,000-এর বেশি, মানে প্রায় 26,000, এই গোটা প্যানেলটা বাতিল হয়ে গেল একমাত্র মানবিক কারণে, সোমা দাস ছাড়া বাতিল হয়ে গেল, তাতে কি অ্যাংলো স্যাক্সন ল বা আমাদের আইনের যে একটা ঔদার্য ছিল সেটা কোথাও বিঘ্নিত হলো? একদমই নয়। দেখুন, কাল থেকে আমি দেখছি এবং শুনছি অনেক আইন বোদ্ধা তৈরি হয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো আপনি যে জুরিসপ্রুডেন্স বলেন নিশ্চিতভাবে সেই জুরিসপ্রুডেন্স রয়েছে, সেটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। অর্থাৎ আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি এবং যেটা গতকালের যে রায়, সেটা হচ্ছে সার্ভিস জুরিসপ্রুডেন্স, সেখানে ফলো হয়। সার্ভিস জুরিসপ্রুডেন্স কি কথা বলে? যদি ডিভোর্স অফ রুলস হয়, অর্থাৎ আইন ভঙ্গ করে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে নিয়োগকারী সংস্থা, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে। উদাহরণ দিই, ধরুন সাপোজ একটি নিয়োগ প্রক্রিয়ায় ধরুন কোনো করাপশন নেই, কিন্তু আইন নিয়োগের যে আইন, সেই আইন ভঙ্গ করে একটার পর একটা পদক্ষেপ হয়েছে, তাহলেও কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এবং এর উদাহরণ আছে। এবার বলি যে কেন এটা বাতিল হলো এবং কেন এই যে যোগ্যরা, আজকে অনেকের কথায় যে ধরুন একজনও যোগ্য আছে, তাহলে সে কেন বঞ্চিত হলো বা তার বিরুদ্ধে কেন এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো। আচ্ছা, এই যে যোগ্য নাকি অযোগ্য কে ডিটারমিন করবে? বিচারপতি? আইনজীবীরা যারা পিটিশনার পক্ষের হয়ে অ্যাপিয়ার করেছেন, অর্থাৎ আমরা? কে নির্বাচন করবেন? এসএসসি, রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড, অ্যাপয়েন্টিং অথরিটি এবং গভর্নমেন্ট। এই দায়িত্ব তো তাদের উপর অর্পিত ছিল। এবং আপনি দেখবেন আইটি গোটাটা পড়বেন, দেখবেন এসএসসি কে বলেছিল যে তোমরা এই তথ্যটা আদালতের সামনে তুলে ধরো। তারা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিল। কি বললো? যে শুনুন, ওএমআর শিট সংক্রান্ত ইস্যু এটি, এই যে প্যানেলের বাইরে এতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যে একটা ডাটা দিল। জজ সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই ডাটাটা কি সম্পূর্ণ, মানে এরপরে আর একজনও নেই? এসএসসি বলল আমার কাছে এই ডাটাই আছে। যেই ডাটাটা দিল, সঙ্গে সঙ্গে আমরা একটা ডাটা দিলাম। কি ডাটা? আমরা কিন্তু আমাদের মন গড়া ডাটা দিইনি। আমরা বললাম মাই লর্ড, এসএসসি তো এই ডাটা দিল, শোনো বোর্ড এই ডাটা দিয়েছে। বোর্ড কি ডাটা দিল? এই 4টে সিলেকশন প্রসেস মিলিয়ে সর্বমোট এই যে ভ্যাকেন্সি কত, শূন্য পদের সংখ্যা কত, 24,640টি। বোর্ড টাইম টু টাইম আদালতে তথ্য দিয়ে জানিয়েছে গ্রুপ সি তে এতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, গ্রুপ ডি তে এতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, নবম দশমে এতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, একাদশ দ্বাদশে আমরা সেটা যোগ করলাম। যোগফল কত দাঁড়াচ্ছে? 25,753। অর্থাৎ 1113 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। যা রেকমেন্ডেশন তার থেকে 1113। আদালত জিজ্ঞাসা করলো, আপনারা কখনো আইডেন্টিফাই করে দিয়েছেন কোন 1113 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেল? না। আচ্ছা বলুন তো, ধরুন ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। এই যে নিয়োগের আইন, উনি চেয়ারম্যান ছিলেন, নির্দিষ্টভাবে জানেন আইনের প্রসিডিওর কি। এখানে 2016 যে রুল, সেখানে বলা আছে যে যতটা ভ্যাকেন্সি তার সাপেক্ষে 1:1.4 রেশিওতে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। আচ্ছা, ওএমআর শিটে যদি ম্যানিপুলেশন থাকে, 1:1.4 রেশিওতে যদি আবার ইন্টারভিউ লিস্ট তৈরি করতে হয়, তাহলে আবার রিজার্ভেশন পলিসি সেখানে মেনটেন করতে হবে, ক্যাটাগরাইজেশন মেনটেন করতে হবে, মাল্টিপল র্যাঙ্কিং হয়। যদি সেটা করতে হয়, সেটা কার দায়িত্ব? দায়িত্ব এসএসসির, বোর্ডের এবং রাজ্য সরকারের। রাজ্য সরকারকে ইভেন অনেকে বলছেন আমরা তো জানতামই না, অনেকে বলছে, আজকে আমি শুনেছি, অনেকে বিবৃতি শুনেছি এই মামলা চলাকালীন, রাজ্য সরকারকে, অন্য কাউকে নয়, স্পেসিফিকলি রাজ্য সরকারকে, যে সরকার চালান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকারকে দায়িত্ব দিয়েছিল যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, মেবি সে যোগ্যও হতে পারেন, অযোগ্য হতে পারেন। 2016 সালের সাপেক্ষে, নিয়োগ সাপেক্ষে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, তাদের প্রত্যেককে তোমাকে এই তথ্য জানাতে হবে। আদালতে একটি মামলা চলছে, চাইলে তোমরা পার্টিসিপেট করতে পারো সেই মামলায়। এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চ্যালেঞ্জ আছে অবশ্যই। স্টেট গভর্নমেন্টকে এটা তো নিশ্চিতভাবেই, এই তথ্য তো এই মাননীয় বিচারপতি সকলের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন না। এই ইনফ্রাস্ট্রাকচার কার রয়েছে? সরকারের। দেখুন, আর্টিকেল 12 অথরিটির যে দায়িত্ব, সেটা না আপনার উপর দায়িত্ব আছে, না আমার উপর দায়িত্ব আছে। দায়িত্ব আছে আর্টিকেল 12 অথরিটিগুলোর উপর। এসএসসির দায়িত্ব সঠিক রেকমেন্ডেশন দেওয়া, বোর্ডের দায়িত্ব সেই রেকমেন্ডেশন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা, আর স্কুলগুলো সেই অনুযায়ী জয়েনিং করাবে এবং ডিআইরা যদি দেখেন বৈধ আছে তাহলে অ্যাপ্রুভাল দেবেন। এটাই নিয়ম।
অবশ্যই। এবার ধরা পড়ে, জাস্ট একটা দুটো লাইন বলে শেষ করব। সেটা হচ্ছে যখন আদালতে ধরা পড়ে গেল তখন কি করলো সরকার, এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করলো। এবং আপনি সেই ক্যাবিনেট মেমোরেন্ডামটা পড়লে আপনি শিহরিত হয়ে যাবেন। আমি সত্যি সত্যি যখন এই ক্যাবিনেট মেমোরেন্ডাম এবং বিশেষ করে এই এসএসসি যার চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবুর মতো সৎ মানুষেরা ছিল, আমি দেখে একটা অ্যাপ্লিকেশন, একটা 4 পাতার অ্যাপ্লিকেশন আমি 15 বার পড়েছি। আমাদের এই একবার অ্যাপ্লিকেশন পড়লেই হয়ে যায়। কি কেন পড়েছি জানেন? বিশ্বাস হয়নি যে 6 নম্বর প্যারাগ্রাফে যে এসএসসির উপর দায়িত্ব ন্যস্ত আছে যে তুমি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে, সে বলছে অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। আচ্ছা জিজ্ঞাসা করুন, ওই চেয়ারম্যান হিসেবে কোনোদিন এই ধরনের এফিডেভিট আপনি সই করতেন? জিজ্ঞাসা করুন, করতেন না। আমি আসছি, মানুষ থাকলে করতেন, এটাই দুর্ভাগ্য।